গ্রেপ্তার করার পর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য। গ্রেপ্তারের পর সিজিও কমপ্লেক্স থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হলো প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। আপনাদের জানিয়ে রাখবো, রেশন দুর্নীতি মামলায় কিন্তু ইডি গ্রেপ্তার করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি অভ্রদীপ। আমরা তার সাথে কথা বলে নেব। অভ্রদীপ, কি দেখতে পাচ্ছ তুমি এই মুহূর্তে? দেখো কুনামি, তোমাকে যেটা জানিয়ে রাখবো, বেশ কিছুক্ষণ আগেই কিন্তু প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী এই জ্যোতিপ্রিয় মল্লিককে সিজিও কমপ্লেক্স থেকে বার করা হয় গ্রেপ্তারির পরে। তারপরে তাকে হেলথ চেকআপের জন্য তাকে এই মুহূর্তে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সিআরপিএফের জওয়ানরা মোতায়েন রয়েছেন এবং ভেতরে কিন্তু প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেডিকেল চেকআপ চলছে। তুমি জানো যে এই যাকে গ্রেপ্তার করা হয় প্রথমে দিনেই কিন্তু তাকে তার ডিটেল মেডিকেল চেকআপ করতে হয়। তারপর তাকে আদালতে তোলা হবে এবং আদালতে তুলে তাকে কিন্তু নিজেদের হেফাজতে নিতে চাইবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আমরা যেমনটা জানি যে প্রাক্তন বনমন্ত্রী 20 ঘন্টা পর তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তরফে এবং তার সঙ্গে কিন্তু গতকাল আমরা জানি আরও বেশ কিছু জায়গায়, আরও 8 থেকে 9 জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে এই জ্যোতিপ্রিয় মল্লিক যেমনটা অভিযোগ করেন সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময়, তিনি বলেন যে ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি। এই শুভেন্দু অধিকারী বিজেপি অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী এবং বিজেপির নামে তিনি বলেন তিনি এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছিলেন, তখনও কিন্তু তিনি এই কথাটাই বলেছিলেন। তিনি বলেছিলেন যে বিজেপি কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণমূলক কাজ করছে এবং রাজনীতির মতো করেই করা উচিত, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজকর্ম করছে তারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই দিয়ে তাদের বিভিন্ন মন্ত্রীদের বিষয়ে কিন্তু তাদের বাড়িতে এবং তাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বিগত দিনে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী যেটা বলেন যে রাজ্যের বেশ কিছু মন্ত্রী এমএলএ তাদের বাড়িতে কিন্তু সিবিআই এর রেড চালানো হয়েছিল, তারপরেই তাদের কয়েকজনের মৃত্যু হয়েছে এবং তার পাশাপাশি সেই কথাটাও কিন্তু বলেন গতকাল সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী। আমরা জানি যে গতকাল যে এই রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখান থেকে যে সমস্ত তথ্য প্রমাণ তারা পেয়েছে সেই সমস্ত তথ্য প্রমাণ কিন্তু আজকে তারা আদালতে পেশ করতে চলেছেন। এবং আমরা জানি যে এই রেশন বন্টন দুর্নীতি মামলায় যে গ্রেপ্তার বাকিবুর রহমান, তাদের কিন্তু ইডি কাস্টাডি 12 দিনের আছে। গতকাল তার ইডি কাস্টাডি শেষ হচ্ছে এবং আজকে যদি জ্যোতিপ্রিয় মল্লিককে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাদের নিজেদের হেফাজতে পান, এই বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অভ্রদীপ, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, এই যে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এই প্রসঙ্গে তৃণমূলের নেতৃত্বের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এখনো অবধি? দেখো, যেহেতু ভোর রাতে এই ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত তৃণমূলের কোনো নেতৃত্বর কোনো প্রতিক্রিয়া এই মুহূর্তে আমরা পাইনি। যদিও তৃণমূলের নেতৃত্ব তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গতকাল সাংবাদিক সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েই কিন্তু বলেছিলেন তার অত্যন্ত শরীর খারাপ। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানিয়েছিলেন যে তার কোনো রকম কোনো শারীরিক সমস্যা নেই। এই বিষয়টাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে যখন বনমন্ত্রী পাশে দাঁড়াচ্ছেন, সেখানে কিন্তু তৃণমূলের স্ট্যান্ড স্পষ্ট হচ্ছে। তারা কিন্তু বনমন্ত্রীর পাশেই রয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। কুনামি, ধন্যবাদ অভ্রদীপ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং রাত 3:20 নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে
রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার ভোর 6টা থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়িসহ মোট 8টি জায়গায় তল্লাশি শুরু করেছিলেন ইডির গোয়েন্দারা এবং প্রায় 21 ঘন্টা তল্লাশির পর বিধাননগরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান গোয়েন্দারা এবং সেখান থেকে তাকে ইএসআই জোকা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।